या रसूल अल्लाह हबीब खालिक तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बे हम तातुई सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अल्हम्दुलिल्लाह सिलसिला फुलतलिर एक उज्जवल नक्षत्र शाह सूफी अल्लामा बालावती साहेब रहमतुल्लाह अलैहि पवित्र इसाले सब उपलक्षे आजकेर এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেহমান বৃন্দ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা परवरदिगार आलम रब्बुल इज्जत और कुदरती दरबार लाखों की शुक्रिया पवित्र असर नमाज जमातर साथे आदाय हुआ मुबारक महफिल विशाले सदर महफिल अल्लाह हाजिरी देवार तौफीक दिसे मन खुशी करी अल्लाह शुक्र आदाय हुआ अल्हम्दुलिल्लाह लाखों कोटि दुरूद सलाम आका मौला ताजदार मदीना नूर मुजस्सम सरकार दो आलम इमामुल अंबिया इमामुल मुरसलीन रहमतल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रति আমরা কাঙ্গাল হলোর পক্ষ থেকে আল্লাহর নাম ধরি ধরি কোটি কোটি দুরূদ সালাম নবীজির খিদমত কবুল করতে হোক আমিন সম্মানিত হাজিরিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঢাকা থেকে গাজীপুর থেকে বিভিন্ন এলাকা থেকে যোগ্য বিজ্ঞ উলামা হযরত হল বিশেষ করে কুমিল্লা থেকে মুফতি আবুল হাসান জিয়াদি সাহেব সহ বিজ্ঞ উলামা হযরত হল তশরিফাঞ্চল ইতিমধ্যে অনেক বিদেশি উলামা হযরত হলে আলোচনা রাখার লাগি আল্লাহ শুকরিয়া আমরা দরবারে হাজির হইছে আমি গোলাম গুনাহগার বড় আশা করিয়া পবিত্র কালামে পাঠ থেকে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি সংক্ষিপ্ত সময়ে আজকের এই মুবারক মাহফিলে আমার মতে অযোগ্য মানুষের সময় কাটানো মোটেও মুনাসিব নাই তদুপরিও কর্তৃপক্ষের নির্দেশ মানতে আমি বাধ্য যে কারণে আল্লাহর ওলির কদমের কিনারাত আল্লাহর দয়ায় নবীজির উসিলায় আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন বইছি সম্মানিত হাজিরিন আমার আশা থাকবো সংক্ষিপ্ত সময় আমি কিতাব মাত্রাম চাই দয়া করে একটু আপনারা আমার লগে শরীক হইবার অনেকটা বুঝার চেষ্টা হোক ইনশাআল্লাহ দয়া করে জুড়ে হোক ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন বর্তমান যুগ হইল প্রতিযোগিতার যুগ বর্তমান যুগ হইল পরিবর্তনের যুগ বর্তমান যুগ হইল বদলানির যুগ মানুষের মাঝে যথেষ্ট পরিবর্তন দেখা যায় বিভিন্ন ধরনের বদলানির হিড়িক আরম্ভ হয়েছে বিশেষ করে এমন কিছু ফিতনা আমরা চতুর্মুখী বেড়া বেড়ছে যেগুলো তোলে বাড়িয়ে আওয়া বহুত কঠিন একটা বিষয় তারপরেও ইমানদার হিসাবে আমরা নিজরে যতদূর ভালো যায় বাঁচাইয়া আল্লাহর গোলামি নবীর তরিকা মতো করিয়া এই জমিন সার্থক এবং পরকালের জান্নাতে এবার আশা রাখিয়া আল্লাহর মকবুল ওলি হলো কিনারাত আমরা যাই কথা ঠিক কিনা আমার মাত বুঝই নিছা বুঝিয়া তাহলে জবাব দেব যে ভাই এই রাস্তাটা আছেন দয়া করে মাহফিলে শরীক আল্লাহর রাস্তায় বাড়ি খাওয়া দাওয়া শেষ হইলে একটু ভালো মাহফিল খানো শরীক মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি গোলামে মনে করি আল্লামা বালাউতি রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহেবের কেন্দ্র করিয়া অসংখ্য ওলি আল্লাহ অসংখ্য উলামা হযরত হক্কানি পীর বুজুর্গানে দিন ওলি আল্লাহ হল আলিম হল আল্লাহর মকবুল বান্দা হলি মাহফিল আইবা
ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা দুয়ারে আল্লাহ এই মাহফিল চলে ফিরাইয়াই তো না ই আশা আল্লাহর উপরে আমরা আছে ঠিক না। অতএব আজকের এই সুযোগটারে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা বলে যেন হাত চাড়া না করেন। আল্লাহ রাস্তে অনুরোধ প্রত্যেকের মাহফিল খানে শরীক করার চেষ্টা। সম্মানিত হাজিরিন, চতুর্মুখী ফিতনায় আমরা বেরিয়ে গেছি। পরিবর্তনের যুগ, ফিতনার যুগ। এই সময় বালা জিনিস কঠিন এক অবস্থার মাঝে পরিস্থিতির শিকার। প্রত্যেকটা বালা জিনিসের প্রতি নকল জিনিসেই আমরা সাথাইতে আছি। জি, দুনিয়ার সব জিনিস পরিবর্তন হোক, আমরা কিছু আসে যায় না। দুনিয়াবি হাইসিয়তে দুনিয়ার কিছু জিনিস আছে পরিবর্তন হওয়াতে আমরা খুশি। এগুলো আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি। যেমন রাস্তাঘাট আইস্তনে 20-50 বছর আগে এতটা সুন্দর আছিল, এখন যথেষ্ট সুন্দর রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা হয়েছে। মাতপা যোগাযোগ ব্যবস্থার উন্নত হয়েছে, এইগুলার পরিবর্তনে আমরা যথেষ্ট ফায়দা হয়েছে, ঠিক না না। কিন্তু ইসলামের কিছু মৌলিক বিষয় আছে যেগুলার মাঝে পরিবর্তন করার মতো দুঃসাহস এই জমিনে আল্লাহ কেউরে দিচ্ছেন না। কিন্তু এখন পরিবর্তন শুরু হয়েছে। অনেক জিনিসের পরিবর্তন আমরা দেখি। একটা মুসলমান হিসাবে আমরা লাগি, ভবিষ্যৎ প্রজন্ম লাগি এটা বালা খবর না খারাপ? আমি বাঙ্গা কইলে হয়তো আর একটু সহজ। ইসলামের যেটা মৌলিক বিষয় আছে এগুলা পরিবর্তন করার ক্ষমতা আমরা কেউ আসেনি, মাতকা আসেনি। ইসলামে কোন জিনিস অপূর্ণ আছে দেখতে আপনি পুরাইবা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ তো এই ধর্মটারে, এই দিনটারে তো আল্লাহ সর্বাধিক তলে রহমত নিয়ামত সর্বাধিক তলে আল্লাহ পরিপূর্ণ করিয়াছেন, ঠিক না? ইখান তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ নবীজি যে সময় সাহাবী হলরে জিকাইছিলাম, আমি যে আল্লাহর পক্ষ থেকে ইসলামের গুরু দায়িত্ব নিয়ে জমিনে ইসলাম ও আমার সাহাবী হল আপনারা সাক্ষী দেখো আমি নবীকে আমার পক্ষ থেকে সেই দায়িত্বটুকু আঞ্জাম দিতে পারছি। সমস্ত সাহাবী এক দায়িত্বে জবাব দিছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আল্লাহর পক্ষ থেকে আপনি যে দায়িত্ব লিয়া ইচ্ছা আপনি নবীর দ্বারা সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় করা হইছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। তখনই আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমা নাযিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ দিলাইছেন আজকে দিনটা আমি পূর্ণ করিয়া দিচ্ছি। জুড়ে হয় সুবহানাল্লাহ। তাইলে তো দিনের মাঝে আর প্রমাণীর বাড়ানির আমরা কোনো ক্ষমতা, মাত্র কোনো ক্ষমতা। কিন্তু বর্তমানে আমরা অনেক জিনিসের পরিবর্তন আইছে নি না আইছে না। আল্লাহ আস্তে বুঝিয়ে থাকলে মাতকা আমরা মা বাবায়, আমরা দাদা দাদি, আমরা 14 গোষ্ঠী শাহজালাল মুজাররদে ইয়ামানি, বড়পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন পর্যন্ত আমরা যখন এই 1,500 বছরের ইতিহাস হাতে নেই তখন দেখা যায় আমরা নামাজ, আমরা রোজা, আমরা জিকির, আমরা দুরুদ, আমরা তিলাওয়াত প্রত্যেকটার একটা সিরিয়াল, একটা সিলসিলা জমিনে আছে না নাই? বুঝিয়া কত আছে না নাই? এগুলো তো আর হঠাৎ করি আমরা আসমান তলে ভাবছি আর আমরা পাইছি, এগুলা তো কিচ্ছু নাই। জি, এগুলা তো কিচ্ছু নাই। শাহজালাল সাহেব যে নামাজ পড়ছেন নিশ্চয় তাই তান পীরব্বি মুর্শিদের কিনারতনে তান উস্তাদতনে নিশ্চয় খানদানে রসুল আহমদ কবির সাহেবের গেস্তনে তাই এগুলা শিখিয়া আইছেন। আহমেদ কবির সাহেবের তান উস্তাদতনে এই তান উস্তাদতনে এইভাবে সিরিয়াল টানি টানি যেমনি ভাবে বালাউটি উদ্দুতনে পীর মুর্শিদ বুলতলি সাহেব, কুলতলি সাহেব তনে বদরপুরি সাহেব, বদরপুরি সাহেব তনে হাফিজ আহমদ জনপুরি সাহেব, হাফিজ আহমদ জনপুরি সাহেব তনে কেরামত আলী জনপুরি সাহেব, সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই সিলসিলাটা রাইতে একসময় নবী পর্যন্ত গিয়া পৌঁছেছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের এইভাবে সঠিক সিলসিলা আছে না নাই? আল্লাহর রাস্তায় একটু আমার জবাব দেওয়ার সময় কম কথা একটু বেশি হয়েছে, মাত বুঝেন নি সাবো। আল্লাহ আজকে বুঝরা নি আমার কথা, প্রমাণ করিয়া কথা বুঝরা তো একটু জবাব দিন না। কারণ ধাক্কা খাইলে হুশ হয়, আমরা এখনো ধাক্কা খাইয়া কিন্তু বুঝিয়া নি। আমার বুঝিয়া হইতে বলে তাকে অ্যাক্সিডেন্ট করছি,
কয়েকদিন বাদে তার শরীরও ভালো হয়ে গেছে, দেখে আপনার মানসিক অ্যাক্সিডেন্ট করিয়া শরীরও ভালো হয়ে গেছে, গাড়িও ভালো হয়েছে। আরেক ড্রাইভারে ভাইয়া করে শরীরও ভালো, গাড়িও ভালো, গাড়ি চালাস কারণে দেখে অ্যাক্সিডেন্ট করিয়া তেলা মারছিল, দেখটা আখে দূর করে লেখা দেখছি আবার দেখা হবে। যে ট্রাকে মারছি দূর করে লেখা আসছিল আবার দেখা হবে। ও ডরাইয়া বারোই না যে এবার যদি আপনার মানছে সামনে বছর কোমর ভাঙবে। আমরা ঠেলা খাইয়ান না, আমরা হুশন না। ওটান ঠিকই না, ঠিক না? কিন্তু সত্যি করে হত্যা আমরা যে নামাজ, আমরা যে রোজা, আমরা যে জিকির, আমরা যে দুরুদ, আমরা যে সিলসিলার একটা ধারাবাহিকতা নবী পর্যন্ত আসেনি না নাই? আর তুমি হয়তো আসেনি না নাই? আসেনি না নাই? এগুলা কোনো সন্দেহ আসেনি, আতকা কোনো সন্দেহ আসেনি। বাংলাদেশের মাঝে যদি সবচেয়ে বেশি সিলেট আলিম উলামা তাহলে সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি খানাইঘাট জকিগঞ্জ জেলা আলিম উলামা। ওখানে ঠিক কিনা, ঠিক না? এই খানাইঘাটের আলিম উলামা, জকিগঞ্জের আলিম উলামায় জাতীয় মসজিদ পর্যন্ত দায়িত্ব পালন করছেন না, করছেন না? এই অভিজ্ঞতা আল্লাহ সিলেটবাসী রাখছেন না, রাখছেন না? অতএব এইখান পালা করে বুঝার দরকার। আমরা যে মুরব্বী হল, আমরা যে অভিভাবক হল, আমরা সিলসিলার যে বুজুর্গানের দিন হল, এই জমিনে মানুষের দিনের দাওয়াত দিয়া গেছে। এই সিলসিলার মাঝে কোন জাতর বেদাল আসেনি, পুরা হইতে আসেনি, কোন সন্দেহ আসেনি। আমি ব্যক্তি আব্দুল্লাহ বাদ হইতে পারি, আমি ব্যক্তি আব্দুল্লাহর কোন দোষ থাকতে পারে, কিন্তু আমার সিলসিলার মাঝে কোন জাতর দোষ এই বিশ্বাস রাখিনি আমরা। অথব দুঃখজনক হইল সত্য, আজকে আমার বাবা যে নামাজ পড়ছে, আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব যে নামাজ পড়ছে, আল্লাহর ওলি বালাউতি সাহেব যে নামাজ পড়ছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুহাদ্দিসা হুজুরে যে নামাজ পড়ছে, সব নামাজে বেটা বাতিল করিয়া বেটা এক আর্জেন্ট আজমায় নামাজ দিয়া বার হয়েছে। তার নামাজের গঠন, তার নামাজের নিয়ম, তার নামাজের আদমায়দা দেখলে বোঝা যায় দুনিয়ায় খালি নামাজও তার, আর যার যত নামাজ আছে সারা দুজকে দেখবেন। এইখানে আমি বানাইয়া হইয়ান না, তারে মাথাও যদি বাবা তুই নিয়ম বাইরে কর উঠিয়া করে একটা হইল আসল নিয়ম, বলে তোর বাপেও হলা করতা, বলে বাবা বুঝছেন না তাই দুধ তুই, তোর দাদাই হতা, বলে দাদা দুধ কি গেছে, সবরে দুজকে দিয়া হয় বেশ তো ঠিকাদারে মা বুঝছনি বাসা ঘর। আমরা নামাজের নামাজও পরিবর্তন আইসে নি না, আইসে না? রাবণী মাসকে আইসে নি না, আইসে না? হ্যাঁ পরিবর্তন আইসে। আপ যদি তার নামাজ লইয়া হেতার নিকান্ডা থাকতো, আমার তার এলিয়া মাথার কোন দরকার আসিল না। কিন্তু এ তার নামাজে হাত পথ মানাইতে গিয়া আপনার আমার সবর নামাজে উঠিয়া করে ইটা নামাজ বলিয়া তুসক যাই ওটা পয়সা না নাম তুমি ইটার নামাজ বলিয়া কিতা করবো তুসক যাইব। ও বেটারে যদি জিকা বলে ভাই তুই যে নামাজ বলিয়া ব্যস্ত যাইতে আশা করি তোর হুজুরে তুই চিনসনি, তোর শেখরে তুই চিনসনি, তোর মুরব্বীরে তুই চিনসনি, তোর মুরব্বীর মাঝে ইয়া বেটা আছে, বেটার বক্তব্য দিছে, ভিডিওত আছে এই বক্তব্য, বেটা উঠিয়া করে কিয়ামতের ময়দানে নবী আবার কাকে সাহায্য করবেন, তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন সেই চিন্তায় সেগুলো লোক ধরছে বুঝলানি মা বুঝছেন না। আপনি যদি মুসলমান কইছেন বাবা আহ্বান মনে করে ঈদ লাগছে, সারা দুনিয়ার মুসলমানে এজিদের বিরুদ্ধে মাতিরা রিজ্ঞা মসজিদের নিম্বর হইয়া পর হজরত এজিদের কোন দুষ আছে কিন্তু এজিদের তালেই করো ভাই মাছেই না সবাই কারেন্ট লাগার কিছুই ধরি স্পিকার জন্য দিল সময় তো আসিস একটু ধৈর্য ধরি আমার কথা আনুলটা হত্যা নামাজও পরিবর্তন আইসে নি না, আইসে না? পুরা ওটা আইসে নি। তখন মিছিলের লোকে কিন্তু আপনিও যা পরিবর্তন করিয়া তার লোকে নামাজ পড়াই চিন্তা নেই, তার নামাজও সুন্নত নাই, তার নামাজে টুপি নাই, তার নামাজে দোয়া নাই। যদি আপনি দোয়া করবেন, আপনি যদি সুন্নত পড়া যায় উঠিয়া করিব এটার কোন দরকার নাই, আর একটু সুস্থ করিয়া হওয়ার গেলে কি উঠিয়া করিব এটা দেখা খালি তার দাঁত আছে আর কেউ দাঁত নাই। মাসুদানি এই হইল বিষয়। নামাজের ব্যাপার কেবল নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা, তাসবিহ, তাহলিল, জিকির, আযকার, দুরূদ, এমনকি ওয়াজ নসিহতের মাঝে পরিবর্তন আইছে।
আইসেন না আইসে না এখন তো মাশাআল্লাহ ওয়াজ দিলেও বার হয়েছে ওয়াজর ওয়াজ গানের গান পালর বাল নাচর নাচ all in one 4 in 1 একের ভিতর 4 আসলে রাসাবল ইলা হায়ারি প্লান আমরা সিলেট আইন দেখুন তোর বাড়ি চায়না আফ্রিকা হঠাৎ ইলা হায়ারি প্লান আইয়া ইলা জুস তুলে এক কিতা নিজে করে হেও জানে না লগরে খালি করে মামু বাইছি করছি না খেলা কমছে আসেনি না না আসলে আসেনি তারে বিকারি বিলা যে আয়াত করছে তো দুটো একবার রাখো বিশেষ করে সিলেটর জকিগঞ্জের মুসলমান খালাইঘাটর মুসলমান জকিগঞ্জের সাধারণ মুসলমানের সামনে আইয়া ই মুল্লা যদি তিলাওয়াত করেছে সাধারণ দোকানদার বাইয়ে কৃষক বাইয়ে ই মুল্লা তিলাওয়াত ভুল করবার ক্ষমতা আছে ঠিক না ঠিক না কারণ এই সিলেটর জমিন বিশেষ করে জকিগঞ্জের জমিন কুরআন শরীফ আল্লাহ পীর মুর্শিদ বুলতলি সাহেবের উসিলায় সর্বমহলে সব জায়গার সব শ্রেণীর মানুষের কাছে সহি শুদ্ধ তিলাওয়াতের একটা বাগান আমার আল্লাহ নবীজির উসিলায় আল্লাহর ওলির খাতিরে আল্লাহ জমিনে ফেলাইছেন না ফেলাইছেন কেন ঠিক না সব মনে রাখেন গেল আশ্চর্য লাগে এমন জিকির করে এমন দুরুদ পড়ে বুঝা যায় যে আজ যদি কিচ্ছু লিয়ে আইছে অরিজিনাল জিকিরে বদলাইয়া তারটায় বাজারে চালু করে ঠিক না কথা ইলা জিকির আছে বুঝা যায় গাইলে সিয়া শুনতে আরে বুঝা যায় বলার পরে তো না কতগু আছে কত আল্লাহ আল্লাহ হইয়ার মাঝে খালি মাতুন না ইলা কুত 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 করছে বুঝা যায় আল্লাহ খালি দিতে খালি কুত কুত করবে আবার কোন আছে মানুষের একটুতে একটুতে তুলিয়া হে লাগি যায় বাজারের যত পোশাক গান ওগুন গাওয়া আইনারে লেমটা বাবা বাসর গরসাজ জিকির দাবি মাত মুগরানি ইলা বন্ডামি জিকির আমরা সমাজে আইসে না আইসে না তাই আমার অরিজিনাল জিকির রে বদলাইছে নি মাত্তানা বদলাইছে নি ওই যে 15 জানুয়ারি আপনারা যাইবা বা আজকেও আল্লাহ রলির বাড়ি বাদমা হয়তো জিকির হইব এই জিকির আপনারা শরীর হইবা আমরা জিকির হইতে লাখ লাখ মানুষ 15 জানুয়ারি বাড়ি যাইবা এটা জিকিরের কোনো ভাগলামি আসেনি আল্লাহ তো ঘুরে বলছে আসেনি গাইলে সিয়া সুব আসেনি জিকিরের বাসে দিয়ে উঠা আসেনি এদিন দেখি একগে জিকির করে আর লগরগুন বাসে দি ভালাইয়া উঠা জিকাইলে আমি এইগু বাসে দিকি ওই দুষে উঠে আমি বললাম হান্দার চারের তোর টুকা হবা আজ উঠিয়া দুষ দেখাত না একবার মাথুরি সত্যিকার অর্থে বুঝিয়া তাহলে জবাব দিচ্ছেন নামাজের পরিবর্তন জিকিরও পরিবর্তন আসেনি না নাই কতটা আসেনি তিরাকির নামে বন্ডামির পরিবর্তন আইসেনি না আইসে মাত্রা নাই তিরাকির বন্ডামি আইসেনি আইসে আইসে এটা বলে তীর ও খুব বাংলা সহজ একটা কিতা 33 বছরের মাঝে গোসল করতাম নাই আর 40 বছরের মাঝে চুল দাড়ি কিচ্ছু কাটতাম নাই ওবার দিয়ে একটু জোটা উঠার ওবার দিয়ে একটু বাদ ধরে দিলে গোটাছর চলে দিয়ে একটু মোমবাতি জ্বালাইয়া দুই চলাইতে হইয়া 2-3 টান মারিচ্ছে বাড়িতে আর কাম করে গেছে ওরা সুজা তো দিচ্ছে আল্লাহর গুলাম অবস্থ কঠিন আল্লাহর গুলামও বড় কঠিন এক জিনিস এটা ওলি শব্দের 3টা অর্থ যদি প্রথমে আপনি করেন ওলিয়ন শব্দের অর্থ বন্ধু কেহার বন্ধু ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু কে গাঞ্জা খাওয়ার গুণ আল্লাহর বন্ধু কে মদ খাওয়ার গুণ আল্লাহর বন্ধু কে নামাজ পড়ে না দেখো গুণ আল্লাহর বন্ধু কে বরজিয়তের প্রতি খেয়াল করে না ও গুণ আল্লাহর বন্ধুকে বরদাস্ত চলে আলি গাঞ্জার টান দিয়ে খুট মারলে ভুল ওলা যে আল্লাহর বন্ধু সে যার জীবনের খানি যার জীবনের পানি যার জীবনের চলাফেরা যার জীবনের দুনিয়াদারি যার জীবনের সংসার যার জীবনের রাজনীতি যার জীবনের সব কিছু কেবল আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর খুশ করার লাগে করে আল্লাহর বন্ধা যখন সব কিছু আল্লাহর লাগে করে
তখন এই মানুষের স্বাভাবিক বান্দাস্তর থাকে না, আল্লাহ তার বন্ধু। আর বন্দা যখন বন্ধু বনি যায়, বান্দা যখন বন্ধু বনি যায়, তখন বন্ধে বন্ধুর খাতিরে অস্বাভাবিক অনেক জিনিস স্বাভাবিক হয়ে যায়। অস্বাভাবিক অনেক জিনিস স্বাভাবিক হয়ে যায়। আমি হইলাম প্রেসিডেন্টের বন্ধু, আমি হইলাম অমুকের বন্ধু। আপনার যদি মন্ত্রীর লোকের সম্পর্ক থাকে, দুস্তি থাকে, আপনার কথা মন্ত্রী অনেক সময় বড় একটা বাজেটের কাম দিতে পারেনি না, পারেন না, অথচ আপনার ব্যক্তিগত এই জিনিস না হইতে পারত। আপনার খাতির প্রধানমন্ত্রীর লোকে, আপনার খাতির রাষ্ট্রপতির লোকে দেখা গেছে আপনি সাধারণ মানুষ হইয়া বহুত বড় একটা বাজেটের কাম আপনি আনি দিতে পারেন, ঠিক নেই? আল্লাহ যে বন্দার সম্পর্ক আল্লাহর লোকে, এই বন্দা যখন আল্লাহরে কিচ্ছু কইলায়, তখন আল্লাহ জাতর শরম লাগি যায়। আল্লাহ তার বন্ধুর খাতিরে এই অস্বাভাবিক কামলে আল্লাহ স্বাভাবিক বানাই। বরাবরই হয় না? সুবহানাল্লাহ। এটা আল্লাহ কই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, এরা খৌফ নাই, ভয় নাই। আব্দুল্লাহ আদর খৌফ আছে, আব্দুল্লাহ আদর ডর আছে, কিন্তু শাহজালাল সাহেবের কোনো ডর নাই, মাত্তা নাই। আব্দুল্লাহ আদর ডর আছে, বাঘ দেখলে আব্দুল্লাহ ওয়াজ তো ইয়া দৌড় দিবে, কিন্তু ফুলচুরি সাহেবের ডর নাই, বাঘ দেখলেও ডরাই না, বরং বাঘে অপেক্ষা করে আল্লাহর ওলি তার বিছনা নাতে গেছে। সুবহানাল্লাহ কইতে নাই? আল্লাহর ওলি বালাউকি সাহেব এরা ডর আছিল না, এরা আল্লাহর ওলি আছে, না? আল্লাহর ওলি আল্লাহর ডর নাই, এরা কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ চিন্তা আছে অন্তরে। আমি রাত এসার বাদে আমার তারার কথা, আমি রাজনগর মৌলভীবাজার, আমার একটা টেনশনে কাম করেন, আমি এত দূরে যাই মুখিলা। আল্লাহর ওলি আপনার চিন্তা নাই। জুনাইদ বাগদাদির খানদার এক বেটা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ফজরের নামাজ পড়িয়ে বাড়িছেন, বাড়ির সামনে দেখেন এক যুবক খুব পেরেশান হইয়া আছে। জিজ্ঞাসা বেটা যুবক একটু খাড়াও, খুব রাগ করিয়ে তান্ডে হয় কিতাল লাগি ডাকো, বলে ডাকিয়া দেবা জিকে আর কি তৈছে এত পেরেশান দিলে হয়েছে কিতাল লাগি ডাকো। আল্লাহর ওলি উঠা হইল বেটা, আল্লাহর উপর জাল আমার উপরে মিটানি চাইবে, এটা কিতাব চাইছে দিদিয়া আর জানো তাই হয়ে যার মনে কান নষ্ট করলি মা পূজারি যেমনি কাম হয়েছেন যুবক ফিরিয়া ইয়া আল্লাহর ওলির কদম ধরি এখন মাফ চাই, আমি চিনছি না বেতই মাফ। আল্লাহর ওলি হইলে অত রাগ কি কয়েকদিন প্রত্যেক বছর হজর টেকা তো লাখ আর মনে না যায় যে হজর টাইম আর যেমনি হজর টাইম আয় একটা বিপদে হইতনে পড়ে মোর সারা টেকা যায় ও জানোর জ্বালায় বাড়িছি আর আঁকিয়া যাইতাম, কি মরলে মরছি আর বললে বলছি বাগদার তো বেটা আঁকিয়া যাইতো, কি বুঝি করছে মাঝখানো কত নদ নদী সাগর রয়েছে, আতই না? আল্লাহ রুলিয়া হইলে বাবা যা আজকে রাত 6 বছর কাটিছ ইয়া ঘুম আজর নামাজ পড়িয়া ইয়া দেখা করছে। আল্লাহ রলির বাড়িত ঘুমাইছে, জোর বাদে ইয়া দেখা করছে। আল্লাহ রুলিয়া হইলে হাসাও যাইতে বলেছে এক কাম কর, আমার আত্ম আল্লাহ রলির আত্ম ধরছে। আল্লাহ রলিয়া হয়েছেন সৌদ মুজিজ আর আল্লাহর কাছে খালি ওখান থাকো যে আল্লাহ তোমার মকবুল গোলাম জুনাইদ বাগদাদির উসিলায় তুমি আমার মক্কা শরীফের জমিন খান কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এইভাবে চক্ষু মুছিয়া ও খালি আল্লাহ গেছে মনে মনে চায় যে আল্লাহ তোমার মকবুল বান্দার উসিলায় আমারে তোমার ঘর খানায় কাবা জান্নাত কবুল করো। কয়েক মিনিট এইভাবে কর আর আল্লাহর ওলির এত দরিয়া আছে, হঠাৎ করে বুঝে তার আজ চালিচ্ছেন আল্লাহর ওলিয়ে মানুষের চিল্লানি শুনে আল্লাহর ওলি হইয়া দিছে যে যখন কিচ্ছু বুঝছো না তখন পর্যন্ত চোখ খুলিও না। এবারটা বুঝে দেবেন তার এত আল্লাহর ওলির দরাত নাই। আবার আওয়াজ শুনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা কইলে লাগে তো খানায় কাবা তাওয়াফ করতে সময় মানুষের দোয়া করে লাগে আমার খানায় কাবার সামনে মনে পাইছি যেমনে সব খুলছে সাইয়া দেখে আল্লাহর বান্দা বাগদাদও জমিন চলে কাবা শরীফের সামনে গিয়া সুবহানাল্লাহ। এরা আল্লাহর ওলি হবো। আব্দুল্লাহ তো চিন্তা লাগে 150 কিলোমিটার যাইতে হইলে কিলা যাইতাম আর আল্লাহর ওলি হলে হাজারো মাইল দূরে চকুর বলে বলতে পৌঁছাইয়া দিতে মাত বুঝেননি। শাহজালালের জীবনী পড়েন যাবে কথা সুযোগ করিয়া ইলাও কোনদিন হইছে জোহরের নামাজ কাবা শরীফ
আসরের নামাজ সিলেটের জমিলাই আল্লাহর এরা কোনো চিন্তা আছে নি? আব্দুল্লাহদের চিন্তা আছে, আপনার চিন্তা আছে না? এই জমিনের মাঝে বন্ধা যখন আল্লাহর বন্ধু বনি যায়, বান্দা যখন আল্লাহর বন্ধু বনি যায়, তখন বন্ধুয়া বন্ধুর কাছে কিচ্ছু চাইলে বন্ধুর খাতিরে বন্ধু অনেক কিছু করে যায়। আল্লাহর গুলাম যখন আল্লাহর প্রিয় বনি যায়, আল্লাহর গুলাম যখন আল্লাহর বন্ধু বনি যায়, তখন অস্বাভাবিক কামলে আল্লাহর গুলাম আল্লাহকে স্বাভাবিক করে। এই হইল ওলি আল্লাহর ব্যাপার। দুঃখজনক হইল সত্য, আজকে ওলি আল্লাহর ব্যাপারের মাঝে বিতর্কিত করার লাগে এই বিষয়টার মাঝেও যথেষ্ট বেদনা এবং পরিবর্তন আইসে নি না আইসে? আইসে নি না আইসে না? আল্লাহর অলি বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওরা দখল করা নিশ্চয় আল্লাহর অলির গেস্তনে পেনতেন যে সাহাবত পাইছে মানুষের খিদমত করা, এটা আইজ তারা দরিয়া রাখছেন না রাখছেন? জবাব দেখো, রাখছেন না রাখছেন না? দিনের খিদমত দরিয়া রাখার চেষ্টা করলাম না করলাম না? মতো ধারা জীবন খাটাইছো না খাটাইছো? আর তুমি দেখা কথা খাটাইছো না খাটাইছো না? এরা মানুষের দ্বারে দ্বারে অভ্যাস আছে না নাই? এরা গরিব দুঃখীর দ্বারে দ্বারে নেওয়ার অভ্যাস আছে না নাই? আজকে সুতরাং নির্বাচন করা হইয়া গরিব দুঃখীর দরজার যাইরা নিনা সারা জীবন করি যাইরা নিরা হইতেই ওখানটা হত্যা সামনে আজকে নির্বাচন করা হইয়া মানুষের দ্বারে দ্বারে যাইরা নিনা সারা জীবন গরিব দুঃখীর খান্দায় খান্দায় আপনার আমার ইতিহাস ইতিহাস জানাত না। সিগারের সময় কয় বেটা কয় টাকা দিছি ফুলতলি সাহেবের আওলাদের পক্ষ চলে হুসামুদ্দিন সাহেবের নেতৃত্ব সিগারের সময় আজ পর্যন্ত কুয়াকাটার জমিন প্রায় 56টার মতো মসজিদ ফুলতলি সাহেবের আওলাদের এখন পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত যে মসজিদটার মূল নাকি মসজিদ ফুলতলি সাহেবের আওলাদের প্রায় 196টা গরু ব্যবহার যখন কুরবানির সময় আছি 2017 কথা আমি বলি বাংলা হরি লক্ষ্য করুন কুরবানির সময় আছি 96টা না 94টা গরু 40টা খাসি ব্যবহার হয়েছে। এমনকি কায়েদ শাহ হুজুরের মাদ্রাসা দালকাঠির মাত্র 40টা গরু ব্যবহার হয়েছে ফুলতলি সাহেবের আওলাদ হুসামুদ্দিন সাহেবের নেতৃত্বে। কোন দুনিয়ার মানুষের দেখাইবার লাগি নাই, কোন ভিডিও তার কোন ফটো তোলার লাগি নাই, বুট পাওয়ার লাগি নাই। কয়েক কোটি টাকা সেই সিজনের সময় আল্লাহ ওলির আওলাদের পক্ষ চলে ওই কুয়াকাটার মতো জায়গা ওই সমুদ্র সৈকতের মানুষকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আপনি ইতিহাস জানেন রানা প্লাজা ধ্বংস হয়েছেন, খেয়াল আসেনি? কত 13 রানা প্লাজা ধ্বংস হয়েছে 13 টাকা করে বলতো আমরা কয় টাকা দিচ্ছি প্রায় 2 কোটি টাকার উপরে রানা প্লাজার ধ্বংসের ক্ষতিগ্রস্ত গরিব দুঃখী মানুষের মনে করতে পারি হুসামুদ্দিন সাহেবের পুত্র আবাইয়া মাত্র দিন না ফুলতলি সাহেবের আওলাদ যখন এরা সারা জীবন মানুষের দরজায় আইজ আমার বড় সাহেবের কথা হোক তো আল্লাহ সাক্ষী রাখিয়া কোন জায়গায় আগুন লাগছে হোক আতক লাগছে কোন গিয়া মানুষ আমরা গাঁর মানুষ যাইবার আগে বড় সাহেবে বাড়ি করে সামানা নিয়ে জন্য বেদার বাড়ি বাড়াইয়া দিয়েছে। ইলা ওহর ঘটনা আছে আপনার আছে না নাই? কত ওদিন কিছুদিন আগে আমরা দেশ মহা মুসিবত গেছিল করোনার সময়। এই করোনার সময় আমরা সেই চিন্তা করছি কত ওদিন গতবার দিন কঠিন এক বন্যা গেছি, সারা দুনিয়ার মানুষে দেখছে বাংলাদেশের এই বন্যার পরিস্থিতি। বিশেষ করে বাংলাদেশের বহুত মানুষে সামান্য কিছু দিনের ভিডিও করিয়া ফটো তুলিয়া সারা দুনিয়ায় প্রচার করছে প্রচার করছে। কিন্তু সুদসাবর পক্ষ চলে এই বন্যা ক্ষতিগ্রস্ত বড়সাবর পক্ষ চলে সাতবাড়ির পক্ষ চলে মালাউদ্দিন বাড়ির পক্ষ চলে ওলি আল্লাহ দরবার চলে যে তা বাট হয়েছে হাতা করে হত্যা কয়েকটা ফটো আমরা দেখছি এটা আমি মাহফিলে কইছেন যে যদি খানাইঘাট জ্যোতিগঞ্জবাসী যদি সুদসাবর মতো একজন মানুষের মূল্যায়ন করে আমি আল্লাহর উপরে ভরসা রাখতে হইতে পারি খানাইঘাট জ্যোতিগঞ্জবাসী 18,000 মুসলমান বাংলাদেশের 18 কোটি মুসলমানের পক্ষ চলে দোয়া
যে কোনো অঞ্চলে যে কোনো পরিস্থিতি হোক আজকে ও স্টেজে ছুটে যাবে কইছেন আর কান্দিছেন একটা কথা যে আমি সাধারণ দুনিয়ার চিন্তা আমি নির্বাচন করি না কইছেন না আশা করি হচ্ছে আল্লাহ নবীর দিমাগ হোক আল্লাহ নবীর মাইন্ডের যে বিষয়টা আইছে এই মুহূর্তে যদি দরজা খুলিয়া যদি আমার গরু যদি আমি হামাই না তাইলে হয়তো আগামীতে আর আমি ইসলাম রক্ষাকারী বই পুস্তক কাদির মতবাদ কুফুরি মতবাদ এটা তুলে বাঁচাইবার লাগবে হয়তো আমার আর কোনো সুযোগ না হইতো বহুত বেদাইতে বলতাম মাত্র হুসামুদ্দিন সাহেবের এক কথার কারণে 19 কোটি টাকার বই বাতিল করতে বাধ্য হয়েছে ডারউইনের মতবাদ ঠিক কিনা আর তুমি এখন মুসলমান ঠিক কিনা এটা গোটা বাংলাদেশের মানুষের না সারা দুনিয়ার মানুষের দেখছে না দেখছে না ওই দাঁড়িয়ে গাড়ি বেঙ্গর ভাল আইসি গাড়ি বেঙ্গর ডাক আইসি ট্রেন কিনা চলে তা সাহাবগুলোর ট্রেনিং দিল অকল্যান্ডের প্রতিবাদে সাথ দিয়া সামান্য সময় খুলনাকে দেখা করিয়া আল্লাহ নবী দেখো 10 টাইম না বারসা প্রস্তাব দিয়া গেছে না দেখতে হইল গাড়ি বেঙ্গর ভাল আইসে সাহাবগুলো ভালো ওগুলা বন্ধ হইছে না হইছে না আতকা আপনারা আমি একটা দাবি করিয়া যাইয়া আমার বাড়ি বেসুলই আমি আইসি নাই নির্বাচনী কেন্দ্র আছে কিন্তু আমার গুপ্ত একটা হতো আমি কই আল্লাহ যা চাকরি একটা করিয়া উনচল্লিশ হাজার আল্লাহ যদি আপনারা বিশ্বাস কিতা এই জনগণের পয়সা মারিয়া খাইবার লাগে নির্বাচন আল্লাহ চাকরি একটা তুমি এমন চিন্তা আসেনি এটা আমি কই ইকান মানা ইন্ডিয়ার জীবনে আপনারা বলতে ভোট দিছই হয়তো একবার ভোট দিচ্ছেন খানো লাগছে একবার দিচ্ছেন খানো লাগছে না আজকের ভোট হয়তো আপনার উনচল্লিশ হাজার আল্লাহ আপনারা রাস্তা করিয়া ইচ্ছা পারতা নাই বড় কিছু করিয়া ইচ্ছা পারতা না তবে ওখান করতে পারবা ইসলামের পক্ষে 2-4টা কথা সংশোধন ওখানটা আমার দাবি থাকলো আল্লাহ বলি আপনার মাফির চলে আমরা যেন উপকৃত হইয়া আল্লাহরে খুশি করিয়া নবীরে খুশি করিয়া যেন আমরা যাইতে পারি হোক আমিন ঘুরে হোক আমিন সময় তো হাজিরি আমার কথা আমরা শেষ করলাম আমি যাইতে কালিমা তিলাওয়াত করছিলাম যাইতে পারছি না আমি বলার একটা পয়েন্ট দোষলাম যে আমরা পরিবর্তনে লাগাল পাই সমাজও পরিবর্তন রোজার পরিবর্তন আসেন না জিকির আজকালের পরিবর্তন তিরাকির মাঝে পরিবর্তন আসেন না মুসলমানের আনুষ্ঠানিকতা তো পরিবর্তন আমাইছেন না আমাইছে না আপনার কথা মুসলমানের বিয়া নাই আজ মুসলমানি বিয়া তো আমরা যেটা বিয়া শাদীর অনুষ্ঠান করি তা মুসলমানি রয়েছে ওটা সারা মাথার রাখিয়া জীবনের সিদ্ধান্ত দেখা আপনি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আমরা জীবন সফল হইতে হইলে আমরা কোন পথে চলতাম আল্লাহ তুমি আমরা কবুল করিও আমিন আমার ভাইস চেয়ারম্যান সাহেব 2 কথা কইলেন